ফের ঘটনা। দর্শক, আবারও ঘটনা ঘটেছে। মারছে মুসলমান, মরছে মুসলমান এবং জেলও খাটবে মুসলমান। আজকে এই ঘটনা ঘটেছে বীরভূমে। বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত বিশিয়া গ্রামের বাসিন্দা টিএমসি নেতা বাইতুল্লাহ শেখ, যিনি পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ এবং টিএমসির ব্লক কমিটির মেম্বার, যার ওয়াইফ শাকিলা বিবি, তিনি বর্তমানে ওই পঞ্চায়েত সমিতি তার মৎস্য কর্মাধ্যক্ষ। ওবায়দুল্লাহ শেখ তাদের যে গ্রাম বিশিয়া, সেই গ্রামের 3 মাথার মোড়ে চায়ের দোকানে চা খাচ্ছিলেন, আড্ডা দিচ্ছিলেন। আর সেই সময় হঠাৎ করে একদল দুষ্কৃতী এসে বোমা ছোড়ে। তো গুরুতর জখম অবস্থায় বাইতুল্লাহ শেখকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। এই হচ্ছে অবস্থা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এই ঘটনা ঘটার পরে টিএমসি যেটা করে থাকে, অন্যদের উপরে দোষ দিয়ে দেওয়া। তো এক্ষেত্রে বলা হয়েছে যে সিপিএম নাকি এটা করেছে, সিপিএম এর লোকেরা নাকি এই কাণ্ডটা ঘটিয়েছেন, এমনটা বলা হয়েছে। ঠিক যেমনটি শওকত মোল্লা বলেছিলেন ভাঙড়ে যখন এই ঘটনা ঘটলো, তারপরে শওকত মোল্লা যেটা বলেছিলেন যে এটা আইএসএফ করেছে, নওশাদ সিদ্দিকী তিনি বা তার দল এই কাণ্ডটা ঘটিয়েছে। তো এখানেও আর কি ওই একই টাইপের একটা অভিযোগ আনা হয়েছে যে সিপিএম এটা করেছে। অথচ যখন কোনো মানে ওই দলের কোনো কর্মসূচি পালন করা হয়, দেখবেন এই যে বীরভূম, এই বীরভূমের সব নেতারা বলে থাকেন এখানে সিপিএম বলে কিছু নেই, বিজেপি বলে কিছু নেই। আর যখনই মার্ডার খুন হয়ে যায়, তখনই সিপিএম, বিজেপি বা অন্যান্য দল সব খুঁজে পেয়ে যান। অদ্ভুত ব্যাপার। কিন্তু যেটা খবর সেটা হচ্ছে যে অন্য কোনো দল না, সেম সাইড গেম, একই দলেরই লোক দলেরই লোককে মেরেছে। সেম সাইড খেলা হচ্ছে, ওই যে খেলা হবে বলে না, সেম সাইড, একই দিকে গোল। এই তো হচ্ছে টিএমসির অবস্থা এবং এটা দেখবেন আরো হবে। যেখানে গণতন্ত্র থাকবে না, সেখানে দেখবেন এটা হয়। যখন গণতন্ত্র থাকে না না, তখন দেখবেন নিজেদের মধ্যে মারামারি, দখলদারি এইসব চলে। একটা গণতান্ত্রিক সিস্টেম থাকলে তখন সবকিছু একটা নিয়ম মাফিক চলে। তো এরা তো গণতন্ত্র মানে না, যারা বিরোধী তাদেরকে পাত্তা দেয় না, তাদেরকে কাছে ঘেঁষতে দেয় না, তাদের কথা শোনে না, সবটাই একতরফা। আর যখন সবটাই একতরফা চলে, তখন আবার মানে নিজেদের মধ্যে ওই টানাটানি, আকসাকসি, দখলদারি সেটা চলে, লুটপাটের আর কি একটা কম্পিটিশন চলে। তো তার জেরে এইসব হয়, এইসবই হচ্ছে। যেখানেই শুনবেন এই যে নেতাকে মেরে ফেলা, যেটা হয়েছে ভাঙড়ে, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন। শওকত মোল্লা তো কত কি বলেছিলেন যে আইএসএফ করেছে, পরে কি জানা গেল শওকত মোল্লার ঘনিষ্ঠ খুন হয়েছেন, শওকত মোল্লার ঘনিষ্ঠরাই আবার গ্রেপ্তার হয়েছেন। যখন খুনটা মানে খুনের খবরটা এলো, যখন শওকত মোল্লা ওখানে গেলেন, তার সঙ্গে যাদেরকে দেখা গিয়েছিল তাদের মধ্য থেকেই গ্রেপ্তার করা হয়েছে খুনের কাণ্ডে। তো তার মানে কি, ঘনিষ্ঠ লোক খুন হচ্ছেন, ঘনিষ্ঠ লোকেরাই গ্রেপ্তার হচ্ছেন, আর সব মুসলমান ম্যাক্সিমাম। অন্য ধর্মের একটা দুটো পাবেন, কিন্তু ম্যাক্সিমাম দেখবেন টিএমসির খুন হচ্ছে মুসলমান, গ্রেপ্তার করা হচ্ছে মুসলমান, জেল খাটা যে বিষয়টা সেখানেও মুসলমান। আমি এটা নিয়ে অনেকবার বলেছি, আমি এটা বলে থাকি এবং আমি বোঝানোর চেষ্টা করি যেটা কি হচ্ছে। হ্যাঁ, যাদের ক্ষমতাতে, যাদের ভোটে এই দলটা বারবার এই ক্ষমতাতে টিকে থাকছে, ফিরে ফিরে আসছে, তো তাদের কি হচ্ছে, তারা মরছে, মারছে, জেল খাটছে, তাই না? যাদের ভোটে এই সরকারটা বারবার ক্ষমতাতে ফিরে আসছে, ক্ষমতায় এসে দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা সব ঠান্ডা ঘরে, ঠান্ডা গাড়িতে থাকা, ঘোরা, এইসব হচ্ছে, পরিবার একেবারে ফুলে ফেপে উঠছে। আর কিছু মুসলিম নেতাও, তারাও খানিকটা সুযোগ নিচ্ছেন,
সামান্য অংশ, মানে পার্সেন্টেজ কোষে দেখবেন, পার্সেন্টেজ, এই যে মানে যাদের ভোটে এই সরকারটা হয় সেই মুসলিম কমিউনিটির কতজন ক্ষমতা ভোগ করছেন বা উপরের দিকে আছেন দেখবেন, কতজন মন্ত্রী হয়েছেন দেখবেন, আর যাদের থেকে সামান্য ভোট আসে তারা কে কোথায় পদে বসে রয়েছেন ভালো করে দেখবেন। আমি মুসলমানদের উদ্দেশ্যে কথাটা বলছি, বেল ভাঙছে আর ফায়দা তুলছে, আর ওনারা শুধু মারছেন আর মরছেন। দেখবেন যত মারামারি, এই যে ভোট আসে খুনোখুনি মারামারি কি হয়, সেম সাইড। আর এখন তো নিজেরাই নিজেদেরকে মারছে। মানে অন্য দলের কেউ হলে তাকে তো মারবেনি, সে মুসলমান হোক আর যেই হোক না কেন। তো এখন আবার যা দেখতে পাচ্ছি নিজেদের মধ্যেই মারামারি। একই দল তো ভাই ভাই তো কমসে কম তো হতে হবে, অন্য দল করলে না হয় শত্রু, সেম দল অ্যাটলিস্ট ভাই ভাই বলা উচিত, তো সেখানেও মারামারি। তো যাই হোক দর্শক, আমি যা পরিষ্কার দেখতে পাচ্ছি যে মুসলমানদের হাল খুব খারাপ, খুব খারাপ। নিজেরা নিজেরা মারামারি করছে, একে অপরকে মেরে ফেলছে, আবার এই তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাতে আনার জন্য সেখানেও মারামারি করছে, মরছেও। মারামারি করতে গেলে মারও তো খেতে হচ্ছে না, তাদেরও তো মৃত্যু মানে হবে, তো হচ্ছে তো। তো তার মানে কি, তার মানে টিএমসি এই সেকশনটাকে শুধু মানে রেখে রেখে দিয়েছে যে তোরা শুধু মারামারি কর, তোরা বম তৈরি করবে, লাঠিসোঁটা কাটবে, ভোট লুট করবে, এইসব করবে, এইসবের জন্য রেখে দিয়েছে। তো এই মারামারি করতে 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 নিজেরাই নিজেদেরকে মারছে। তো এই হচ্ছে দর্শক মুসলিমদের অবস্থা। তো আরো একজন মারা গেলেন মুসলিম। হ্যাঁ গায়ে লাগছে, আমি মুসলিম হিসেবে আমার গায়ে লাগছে, অবশ্যই লাগছে। হয়তো কেউ কেউ বলবেন, আমি দেখছি অনেকে বলে থাকেন যখন আমি এইসব নিয়ে কথা বলি যে আপনার কি গায়ে লাগছে? হ্যাঁ লাগছে, তো লাগবে না? আমি মুসলমান হয়ে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এই যে কমিউনিটি, তাদের কি হালটা হচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, মারামারি করছে। আর এদের তো ইনি না হয় নেতা, হয়তো পয়সা করে কিছু করেছেন, কিন্তু অনেক আছেন পাল্লাই পড়ে, তারাও এইসব মারামারিতে যাচ্ছেন, তাদের পরিবারটা ভেসে যাচ্ছে, দেখছি তো। আমরাও তো বুঝি যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে সেই বাচ্চাগুলোর কি হাল হবে। এখন হয়তো নেতারা একটু আহা উহু করবেন, পাশে আছি, অমক আছি তমক আছি। আর আর ওটা আমার খুব অদ্ভুত লেগেছে, ভাঙড়ে খুন হয়েছেন শওকত মোল্লার ঘনিষ্ঠ, গ্রেপ্তার হয়েছেন শওকত মোল্লার ঘনিষ্ঠ, শওকত মোল্লাই আবার শাস্তির দাবিতে মিছিল করছেন। আমার কি ড্রামা লেগেছে ওটা, অদ্ভুত। শাসক দল, তাদের সরকার চলছে, আবার শাস্তির তাদেরই পুলিশ তদন্ত করছে, আবার শাস্তির দাবিতে শওকত মোল্লাই মিছিল করছে। মানে ভাবুন দর্শক, কি বোকাটা বানানোর চেষ্টা হচ্ছে। পুরো এই কমিউনিটি এদেরকে বোকা বানাচ্ছে। এই কিছু লোককে সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, একেবারে অসৎ, নিজেদের স্বার্থের ব্যাপার ছাড়া কিছু করেন না, কিছু বোঝেন না। তাদেরকে দিয়ে পুরো যে কমিউনিটি, তাদের মাথাতে বেল ভাঙা হচ্ছে। তো এইসব চলছে। আলটিমেটলি যে সম্প্রদায়, যে কমিউনিটি, তাদের কিছু হচ্ছে না, শুধু চোখের সামনে দেখতে পাচ্ছি বা খবরে দেখতে পাচ্ছি, শুনছি, একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। আর ওই হাই কি হলো গো, হাই কি হলো গো মা, এই কান্নাকাটি শুনতে পাচ্ছি। কিন্তু এখান থেকে পরিবর্তন কি করে হবে? এই টিএমসি থাকলে কি এই যে কমিউনিটি, তার কোনো পরিবর্তন হবে? তার অবস্থার কোনো পরিবর্তন হবে? কোনোদিনই হবে না। কারণ এই যে দলটা, এই দল যেটা করে, এই যে কমিউনিটি, এদেরকে ভয় দেখায় আর ভোটটাকে আদায় করে। আর যত সুযোগ সুবিধা, ওই যে সামান্য অংশ ভোট আসে না অন্য অন্য সংখ্যা গুরু ওদিক থেকে, তাদেরকে সব পাইয়ে দেয়। এদেরকে ভয় দেখায়, ওদেরকে পাইয়ে দেয়। তো ব্যাস এই করেই ক্ষমতায় টিকে থাকছে। আর পিছিয়ে পড়া একটা শ্রেণী, বোধ বুদ্ধি কম থাকে, তাদেরকে কিছু একটা বলে দিচ্ছে বা সামান্য কিছু একটা দিয়ে দিচ্ছে, লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে পড়ছে, লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে পড়ছে, মারতে গিয়ে মরে যাচ্ছে। আবার নিজেদের মধ্যেই সামান্য কিছু, সেটাকে পাওয়ার জন্য কাড়াকাড়ি ছেঁড়াছিড়ি করছে, সেখানেও মারা যাচ্ছে। ক্ষমতা দখল, এলাকা দখল, ক্ষমতা বড় ক্ষমতা না, ওই সামান্য এলাকা দখল, ব্যাস ওটা নিয়েই মারামারি, ওটা নিয়েই মারামারি। আর্থিক হাল তো নিশ্চয়ই বোঝেন, কিছু পেলে কেন লুটে পুটে নেবে না? আমি তো এর আগে অনেকবার বলেছি যে মুসলিম যে কমিউনিটি, তাদের যে আর্থিক অবস্থা কি সেটা বুঝতে গেলে খুব বেশি কষ্ট করতে হবে না, শুধু সরকারি হাসপাতালটাই যাবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই যে কমিউনিটি, এদের কি হাল। 90% বেড মুসলিম কমিউনিটি সরকারি হাসপাতালে, একেবারে কিলবিল কিলবিল করছে। তার মানে কি, পয়সা নেই তাই সরকারি হাসপাতালে চলে এসছেন। এমনিতেই যা পরিষেবা সরকারি হাসপাতালে, খুব তো ভালো না, তার সত্ত্বেও এসছেন কেন? কেন নার্সিং হোমে যাননি? পয়সা নেই, আর্থিক অবস্থা। আর জেলে যান সব মুসলিম, মারা যাচ্ছেন ম্যাক্সিমাম মুসলিম।
এই হচ্ছে কমিউনিটির অবস্থা। তো আরো একটা ঘটনা আজকে ঘটেছে। তো দর্শক, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।